আইসিটি কর্নার ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আরো একটি আপডেট ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, এই ভিডিওতে আমি কথা বলবো এমপিও ভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত স্কুল এবং কলেজে যে সমস্ত শিক্ষক কর্মচারী বৃন্দ আছেন তাদের মার্চ মাসের বেতন ইএফটিতে কবে সাবমিট করবেন সে সংক্রান্ত বিষয় নিয়ে কিছু কথা বলবো। আজকে আমরা শিক্ষা বিষয়ক একটি জনপ্রিয় পত্রিকা দৈনিক শিক্ষাতে কিছুক্ষণ আগে সংক্রান্ত একটা রিপোর্ট দেখলাম। সেখানে যে তথ্যটি উঠে এসেছে সেটি হচ্ছে যে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত স্কুল এবং কলেজে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের 2026 সালের মার্চ মাসের অনলাইন ইএফটি বেতন আগামী 25 মার্চ থেকে 28 মার্চের মধ্যে অনলাইনে সাবমিট করতে হবে। আমরা গত মাস বা তার আগে যেটা লক্ষ্য করেছি যে আমরা মোটামুটি প্রতি মাসের 23 তারিখের মধ্যে কিন্তু অনলাইনে বিল সাবমিট করতাম, কিন্তু আমরা এইবার লক্ষ্য করছি যে আসলে বিল সাবমিট অপশনটা একটু দেরিতে শুরু হচ্ছে, কারণ এদিকে পবিত্র রমজান মাস শেষ হচ্ছে এবং ঈদের ছুটি থাকবে, যার কারণে হয়তো একটু পিছিয়ে যাচ্ছে। এখানে বলা হয়েছে যে ছুটির আগে ভ্যালিডেশন রিপোর্ট আসতে দেরি হবে আইবাস থেকে, যার কারণে মূলত এই 17 মার্চ থেকে বিল সাবমিট অপশনটা চালু হচ্ছে না। এই জন্য একটু পিছিয়ে যাবে এবার বিল জমাদানের প্রক্রিয়া। এখন বিল যে দেরিতে জমা দিতে হবে এবং বিলটা আসলে সঠিক সময়ে পাওয়া যাবে কিনা সেটা আসলে বলা যাচ্ছে না। তবে যেহেতু কর্তৃপক্ষ বলেছে যে ছুটির পর 24 মার্চ ভ্যালিডেশন রিপোর্ট দেওয়া হবে, তাহলে 24 তারিখে ভ্যালিডেশন রিপোর্ট দিলে আপনারা 25 তারিখ থেকেই অনলাইনে বিল সাবমিট করতে পারবেন। এদিকে কারিগরি শিক্ষা অধিদপ্তরে যারা কর্মরত আছেন তাদের কিন্তু আজকে বিল সাবমিটের লাস্ট ডেট কারিগরি প্রতিষ্ঠানের ক্ষেত্রে এটা প্রযোজ্য। আর এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল এবং কলেজে যারা কর্মরত আছেন তাদের বিলটা 25 থেকে 28 মার্চের মধ্যে অনলাইনে সাবমিট করতে হবে। মাত্র 4 দিন সময় কিন্তু আপনারা হাতে পাবেন। সো যেহেতু ছুটির পর বিলটা সাবমিট শুরু হবে, তারপরেও যখনই বিল সাবমিট অপশনটা চালু হবে আপনারা পর্যাপ্ত সময় হাতে রেখে বিলটা সাবমিট করে দিবেন। যাদের বিল সাবমিট বাকি আছে পূর্ববর্তী মাসের, তাদের কিন্তু বিলগুলো পেতে বিলম্ব হয়, এগুলো ছাড় করতেও বিলম্ব হয়, ফলশ্রুতিতে অ্যাকাউন্টে জমা হতেও বিলম্ব হবে। সো বিল সাবমিট অপশন অনলাইনে দেখা মাত্র আপনারা সেটা সাবমিট করে দিবেন। আর যেহেতু অনলাইন রিপোর্টে এসেছে যে 24 তারিখের আগে তারা জমাই দিতে পারবে না আইবাসে, সুতরাং 24 তারিখে যদি আইবাসে জমা দেয় সেক্ষেত্রে 25 তারিখ থেকে আপনারা এগুলো সাবমিট করতে পারবেন। 25, 26, 27, 28 মোট 4 দিন সময় থাকবে। কাজটা খুবই সহজ, 4 দিন লাগে না, একদিনই যথেষ্ট। তারপরেও কর্তৃপক্ষ একটা নির্দিষ্ট সময় দিলে দেখা যায় অনলাইনে উঠে আসে অনেক প্রতিষ্ঠান নির্ধারিত সময়ে বিল সাবমিট করে না, যার কারণে প্রতি মাসের বেতন পেতে কিন্তু আমাদের বিলম্ব হয়। ঠিক আছে, সো আমরা যেন কোনো কারণে এই বিল সাবমিটের কাজটাকে বিলম্বিত না করি। যেহেতু সহজ কাজ, প্রতিষ্ঠানে অনেক কাজ থাকে, তারপরেও অন্যান্য কাজের পাশাপাশি এই কাজকে একটু প্রায়োরিটি বা প্রাধান্য দেওয়া উচিত বলে আমি মনে করি। এবং আমাদের বিল সাবমিটের দেরির কারণে প্রতি মাসে বেতন দেরিতে জমা হয়, এই বিষয়টি শুনতে আমাদের কাছে কিন্তু খুব একটা ভালো লাগে না আর কি। ঠিক আছে, এই জন্য আমরা সবসময় চাইবো আপনারা যথাসময়ে বিলটা সাবমিট করবেন। সো যেহেতু 24 তারিখের পরে এটা শুরু হবে, সো 25 থেকে 28 মধ্যে আপনারা অনলাইনে ইএফটি বিল মার্চ মাসের এটা সাবমিট করে দিবেন। তারপরেও যদি আরো কোনো আপডেট তথ্য পাই সেটি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা প্রত্যেকে অপেক্ষায় ছিলেন যে স্যার মার্চ মাসের বিলটা কবে সাবমিট করা যাবে বা এ সংক্রান্ত কোনো আপডেট আছে কিনা। যেহেতু আজকে নিউজটি আমরা দেখেছি, সুতরাং আপনাদের স্বার্থে বা আপনাদের সাথে আমরা এই তথ্যটা শেয়ার করলাম। ধন্যবাদ।